নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে, ওরে মন হবেই হবে। যদি পণ করেই থাকিস, সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে। এই এই যে অতিবাক্য, এই পজিটিভ মেন্টালিটি চলতে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে, ওরে মন হবেই হবে। নারীর ক্ষমতায়ন এবং আত্মরক্ষার একটি শক্তিশালী বার্তার সাথে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন গুডেস হাসপাতালের উদ্যোগে। ইভেন্টের উদ্দেশ্য ছিল পুরুষ এবং মহিলা উভয়ের জন্য কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা, যেখানে খেলাধুলো এবং আত্মরক্ষায় মহিলাদের অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য সমাজের জন্য একটি উদাহরণ স্থাপন করা। এই হাসপাতালে 10 জন উল্লেখযোগ্য মহিলাকে সম্মানিত করা হয়, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে অসামান্য মাইলফলক অর্জন করেছেন। সম্মানিত অতিথিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন মানবী বন্দ্যোপাধ্যায়, ভারতের প্রথম তৃতীয় লিঙ্গের অধ্যক্ষ; অদিতি দত্ত, ফ্যাশন ডিজাইনার; রাধিকা দত্ত, বিশিষ্ট ডিজাইনার এবং শিল্পী; ঝিলম রায়চৌধুরী, প্রখ্যাত গায়ক; দেবরাজ চক্রবর্তী, MMIC বিধাননগর পৌর কর্পোরেশনের; রহিম নবী, প্রাক্তন ভারতীয় ফুটবলার। এছাড়াও ছিলেন বিশিষ্টজনেরা। এই হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং একজন সমাজসেবী সোমা চক্রবর্তী, তিনি কি বললেন, পাশাপাশি অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা কি বললেন, শোনাবো। প্রোগ্রামটা আমরা রেখেছি, আমাদের এই নিয়ে 3 বছর হচ্ছে। আজকে 10 জন নারীকে আমরা সম্বর্ধনা দিয়েছি আর তাদের রেকগনাইজ করেছি অ্যাজ আ সুপার উইমেন, বিকজ তারা যে ধরনের কাজকর্ম করেছে, তাদের যে কাণ্ডারি, সেটা কিন্তু সমাজকে যথেষ্ট ইম্প্যাক্ট করেছে। যেমন তার মধ্যে একজন আছে মানবী বন্দ্যোপাধ্যায়। ডেফিনেটলি ওনার যে কাজ, ওনার যে সাহসিকতা, ওনার যে দৃঢ়তা, যে উনি সমাজকে যেইভাবে মানে যারা এই ধরনের একটা ডিসিশন নিতে চায়, তারা যে নিতে পারছে না, তার কিন্তু উনি একটা জ্বলন্ত উদাহরণ আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে এরকম যেমন মানবী বন্দ্যোপাধ্যায় রয়েছে, তার সাথে রাধিকা দত্ত রয়েছে, উনি একজন কিউরেটর, উনি বিভিন্ন অ্যান্টিক জিনিস সংগ্রহ করেন। তাছাড়া নতুন প্রজন্মের যারা ছেলেমেয়েরা রয়েছে, তাদের যে আঁকা, তারা চান্স পায় না কোথায় এক্সিবিশন করবে, কোথায় তারা বিক্রি করবে। ওনার কিন্তু একটা T93 বলে স্টুডিও আছে, যেখানে এই ধরনের উনি সংগ্রহশালা করে রেখেছেন। তাকেও আমরা দিয়েছি। অদিতি দত্ত বলে একজনকে দিয়েছি, তিনি সিনিয়র ফ্যাশন ডিজাইনার। উনি যথেষ্ট রকমের এই ফ্যাশন ডিজাইনিংয়ে যথেষ্ট ওনার নাম। তারপরে আমাদের এখানে আছে যিনি বৃদ্ধাশ্রম চালায়। তো বিভিন্ন যারা বিভিন্ন ক্ষেত্রে নিজেরা তারা নিজেদেরকে মানে অ্যাজ আ রিয়েল হিরোইন, আই মাস্ট সে, তারা তাদের পরিচয় দিয়েছে। আর সেই রকম ধরনের নারীদের আমার মনে হয় অ্যাজ আ উইমেন আই ডেফিনেটলি স্যালিউট দেম, আর তাদের অ্যাজ আ সুপার ওমেন হিসাবে রেকগনাইজ করা উচিত। সেই কারণেই আমার এই অনুষ্ঠানটা, আর আমি চাইবো আর আপনাদেরকেও মানে ধন্যবাদ জানাচ্ছি এইভাবেই সহযোগিতা করবার জন্য। আপনারা বছরের পর বছর এইভাবেই যাতে সহযোগিতা করেন। আর আমাদের যা ট্যালেন্ট রয়েছে, মানে নারী পুরুষ নির্বিশেষে সবার যা ট্যালেন্ট রয়েছে, সবাইকে পর্দার মধ্যে আনুন, মিডিয়ার মাঝখানে আনুন। কারণ আমার মনে হয় যে এন্টারটেনমেন্ট ছাড়া এইরকম ধরনের প্রতিভা খুব কম সামনে আসে। তা আপনারাই একমাত্র মাধ্যম এই প্রতিভাগুলোকে সামনে আনার, আর আমি চেষ্টা করছি করে যাব। কেন এটা অন্যায় হওয়ার, প্রতিবাদ হওয়ার পরে যখন অন্যায় হয়, তখন বুঝতে হবে। যেমন ইদানিং কালে লোকে বলছে প্রচুর বাড়ি হয়ে যাচ্ছে, জনসংখ্যা বাড়ছে। কেন বাড়ছে জনসংখ্যা? তার জন্য যেতে গেলে অনেক রিসার্চ প্রয়োজন। সুতরাং প্রতিবাদ হলেই যে মানুষ শুধরে যাবে, জনসংখ্যা কম থাকলে সংঘর্ষ কম হবে, জনসংখ্যা বেশি হলে সংঘর্ষ বাড়বে, প্রতিবাদ বাড়বে, সবই বাড়বে, ভালো জিনিসও বাড়বে, খারাপ জিনিসও বাড়বে। কিন্তু দেখো, কিছু করার নেই। দেখো, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, মহিলা আর তুমি যদি ম্যান বলো, দুটোর মধ্যে তফাৎ কিন্তু আলাদা। তুমি যদি সবসময় বলেন অনেক সময় মহিলা পুরুষ এক, এটা কেন বলছে? তো নারী পুরুষের সমান। আমি বলছি, কারণ তোমাকে বলছি, অনেকে সময় বলছে তুমি একটা 6 কেজি ওয়েট কোনো মহিলাকে তুলতে বলতে পারবে না, সেটা একটা ছেলেই পারবে। তোমার ভেদাভেদটা এখানে তৈরি করতে হবে। মহিলা কাজের জন্যই কিন্তু তৈরি হয়েছে কিছু, আর পুরুষের কিছু কাজের জন্য তৈরি হয়েছে। এটা ভেদাভেদটা ওই কারণে দেখলে হবে না। আগে দেখতে হবে, নারীকে সম্মান দেওয়ার আগে একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু পুরোপুরি তোমার আসে কিন্তু ফ্যামিলি থেকে, যে তুমি ফ্যামিলি থেকে তুমি কেমনভাবে শিক্ষা পাচ্ছ। যদি ফ্যামিলি ঠিকভাবে শিক্ষা দেয়, তুমি কিন্তু সেই শিক্ষার মধ্যে ঠিকভাবে পড়বে। অনেক তো আছে, অনেক অশিক্ষিত, অনেক শিক্ষিত লোক তুমি দেখবে অনেক বাজে কাজ করে ফেলছে, করছে না? তুমি দেখো, তাহলে কোথায় শিক্ষিত ভাই?
আমি ছেলেকে ভালো স্কুলে পড়াতে পাঠালাম আর বাড়ির মধ্যে কোনো কালচার নেই, সেটা হবে না। বাড়িটাকে আগে ঠিক করতে হবে। তার কারণ আমার যেটা সব থেকে বেশি মনে হয়েছে সোমার ক্ষেত্রে, সোমাকে আমি একদম মানে ওর প্রথম চলতি জীবনের প্রথম দিকটায়ও ওকে দেখেছি আর আজকেও দেখছি, তাই জন্য একটা অন্যরকম অনুভূতি। তো অবশ্যই ওর জন্য অনেক শুভেচ্ছা রইল। আর সব থেকে বড় কথা, একটা নারী কিন্তু পারে এত সুন্দরভাবে একদিকে সংসার, একদিকে তার কর্মজীবন, দুটোকেই প্যারালেলি এরকম সুন্দরভাবে নিয়ে যেতে। তাই গুডেসের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এবং শুধু যে সোমা তাই নয়, সন্দীপ যদি পেছনে না থাকতো তাহলে হয়তো সোমাও এটা করে উঠতে পারতো না। ইট ইজ নট অলওয়েজ দ্যাট দেয়ার ইজ আন উইমেন বিহাইন্ড আ ম্যান, বাট ইট ইজ অ্যাকচুয়ালি এমনই একটা জায়গা যেখানে বোথ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট ইন আ লাইফ। তো সেখানে পুরুষেরও অবদান আছে বলেই কিন্তু নারীও উঠে দাঁড়াতে পারছে, আবার নারীর অবদান থাকলেই পুরুষও সেইভাবে তার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে। তো একে অপরের জন্য সবসময় আমরা থাকতে হবে, আছি আর থাকবো। সেটাই যদি আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি তাহলে সমাজটাও সুন্দর হবে। চট করে এই ধরনের অনুষ্ঠান কোনো অন্যরা করে, পলিটিক্যালি হয়, নন পলিটিক্যাল হয়, ক্লাব করে, কোনো সংস্থা করে, কোনো নার্সিংহোম এরমভাবে ওমেন্সডে প্রোগ্রাম করে এটা আমার প্রথম দেখা। আমি এরকম প্রোগ্রামে প্রথমেই এসেছি আগে, আজকে এসে খুব ভালো লাগছে। চিন্তাধারাটা প্রচন্ড ভালো হয়। সোমা চক্রবর্তী উদ্যোগ কি বলবেন? হ্যাঁ, ওইটাতে বলি, সোমা চক্রবর্তী মানে উদ্যোগ তো না হলে এটা হবেই না। এটাও সাথে বুঝতে পারছি, যেহেতু সোমা চক্রবর্তী আছে বলেই তিনি একজন ওম্যান, তার এই সমাজসেবা শুধু নার্সিংহোম নয়, তিনি বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসে যুক্ত, তিনি বিভিন্ন জায়গাতে তিনি ফিসও দিতে যায়, প্রচুর মানে জায়গায় ফেসিলিটেশন নিজেও হয়। এবং তার যে চিন্তা একজন নারী হিসাবে, সেই জন্যই তিনি আজকে এই জায়গাতে আসতে পেরেছে, এত সুন্দর অনুষ্ঠান করতে পেরেছে। সেটা ওনার দ্বারাই সম্ভব, উনি বলেই সেটা হয়েছে।